যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে আবারও ওয়াশিংটনকে প্রস্তাব পাঠিয়েছে ইরান। তবে তেহরানের দেয়া সে প্রস্তাবেও খুশি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের সাথে আলাপে শান্তি চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, ইরান বোধহয় আর কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে না, আর এজন্য ইরানের নেতাদের মতভেদকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও আলোচনা এগিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপ করেছেন। এতেও যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। শান্তি চুক্তির ভবিষ্যৎ যখন শঙ্কায়, তখন আবারও হামলার শঙ্কাই সামনে আসছে ওয়াশিংটনের কার্যকলাপে। জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়ে সেই শঙ্কায় যেন আরও পাকাপোক্ত করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এছাড়া কাতার ও ইসরায়েলকে প্যাট্রিয়ট সহ $500 কোটি উন্নত অস্ত্রশস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে কাতার পাচ্ছে 400 কোটি ও ইসরায়েল পাচ্ছে $100 কোটি অস্ত্র। সেনা প্রত্যাহার ও অস্ত্রশস্ত্র নতুন করে ঢেলে সাজানোর এই ঘটনাকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে ইরানও। ভূগর্ভে চাপা পড়া মিসাইল ও গোলাবারুদ উদ্ধারে তৎপরতা শুরু করেছে দেশটি। এই কার্যক্রমে শুক্রবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে জানজান প্রদেশে। অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর 14 সদস্য নিহত হয়। এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন 61% মার্কিন নাগরিক। ওয়াশিংটন পোস্ট, ABC নিউজ ও ইপসোসে প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে। এতে ট্রাম্প প্রশাসনের প্রতি মার্কিন নাগরিকদের ক্ষোভ বাড়ার বিষয়টি আবারও সামনে এলো। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।